নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগ পাস্টের তুহিনার আরেকটি নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত। গিয়েছিলাম বলতে একটা ছোট্ট নতুন অতিথিকে দেখতে, কি মিষ্টি না। আর সেখানে গিয়ে রাতুল কি দুষ্টুমিই না করছে। সেই বাড়িতে কি না নেই বলো, গোয়াল বাড়ি, মাটির দালান, গরু, ছাগল, পুকুর, এক কথাতে বলতে গেলে পুরোটাই হচ্ছে গ্রাম্য পরিবেশ। আর সেখানে যথারীতি রাতুল প্রায় দিনই যায়, তো তার পুরোটাই অভ্যস্ত হয়ে গেছে কোথায় কি আছে। কোথায় বসে আছো? এটা কার ঘরে বসে আছো? গরুর গোয়ালে। গুড। আর একজনকে দেখো ঘাড় ঘুরিয়ে সব কিছু কি সুন্দর দেখছে, কোথায় কি হচ্ছে কি হচ্ছে না। আর রাতুল কিন্তু সেখানে আমাকে সব কিছু দেখাচ্ছে, মামাম এখানে এইটা আছে, ওখানে ওইটা আছে। দেখে কিন্তু বেশ ভালো লাগলো যে রাতুল নিজে সব কিছু দেখে শিখেওছে। মা হয়ে আমি পুরোটাই ছেড়ে দিই বলতে গেলে, যাতে ও সব কিছু নিজে দেখে শিখুক, সবাইকে নিয়ে থাকতে পারুক, সবাইকার সঙ্গে মিলে মিশে থাকতে পারুক। কেন কি এটা নেই যে পড়াশোনার মধ্যেই তাকে সব কিছু শিখতে হবে, তার বাইরেও অনেক কিছু আছে। আমাদের সময়টা একদমই আলাদা ছিল, আর এখনকার বাচ্চাদের জেনারেশনটা একদমই আলাদা। এরা হচ্ছে একা একা থাকবো, একা সব কিছু করবো। বাট আমি কোথাও গিয়ে মা হয়ে চেষ্টা করছি যে ও যাতে সব কিছু নিজে হাতে দেখুক, শিখুক, সবাইকার সঙ্গে থাকতে পারুক, মানে সব পরিবেশের সঙ্গে যাতে ও মিলে গুছিয়ে থাকতে পারুক। খাঁচাতে কেন পাখি ভরে দেওয়া হয়েছে, এটা কিন্তু আমারই ভারী কষ্ট লাগে। কেন খাঁচাতে পাখি থাকে? হ্যাঁ, শখ সব নিজের নিজের, বাট তারই মধ্যে কেমন একটা কষ্ট হয় যে খাঁচাতে কেন পাখিটা ভরা আছে, তাকে কেন উড়িয়ে দেওয়া হয় না, সে নিজের গাছে থাকতো। আর এখানে রাতুলে একটা কি কাণ্ড করেছে এবার দেখো। গরুর গায়ে হাত দাও না বাবা, আমি হাত দেবো না। তুই হাত দে। ও হাত দেয় তো। এই তুই ল্যাজটাকে কি করছিস? এই চ চ। চশমা পরে বাছুটাকে চশমা। ভাবি, এ বাবা, না খুলে নাও চশমাটা। এবার আসি তাহলে, বাড়ি যাওয়ার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে।